ইসরায়েল, আমেরিকা, আরব আমিরাত, ইন্ডিয়ার একটা চুক্তি আছে যে আমাদের এইখানে ডিপি ওয়ার্ল্ড এই অঞ্চলের পোর্টগুলো নিয়ে একটা মনোপলি তৈরি করতে চায়, তাদের পক্ষে নিতে চায়। কিন্তু আমাদের সাথে এটা যায় কিনা, ইসরায়েলকে বাংলাদেশ স্বীকৃতিই দেয় না। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা বৈরী ভাব আছে, হ্যাঁ। আমেরিকার সাথে কোনো আমাদের সমস্যা নাই বা চীনের সাথে সমস্যা নাই। সো আমরা কেন এখানে মূলত একটা চীন বিরুদ্ধে তারা জোট তৈরি করতে চায়। আমরা চাই এটা মানে একটা মাঝখানে থাকতে, মানে আমেরিকান যে জোটটা এটার পক্ষেও যেতে চায় না, চীনের পক্ষেও যেতে চায় না। আমরা মাঝখানে থাকবো, নিরপেক্ষে থাকবো। এখন I2EU বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মধ্যে ঢুকে বাংলাদেশ চীনের বিরুদ্ধে যাবে কেন? কেন যাবে চীনের বিরুদ্ধে? একটা রাষ্ট্রে আমরা বলি হবে কেন? এখানে আপনার আমেরিকা যেখানেই গেছে, বাংলাদেশকে আমেরিকার কী দরকার? কোনো দরকার নেই। বাংলাদেশকে শুধুমাত্র এই যে ইন্ডিয়া, ইসরায়েল, আমেরিকা একটা চীনের বিরুদ্ধে একটা প্রক্সি হিসেবে ব্যবহার করছে। সো এখানে আমি কেন করছি? আমার নিজস্ব সক্ষমতা আছে, আমাদের অপারেটর আছে। আমাদের চট্টগ্রাম বন্দর লাভজনক বন্দর, প্রতি বছর 3,000 কোটি টাকা লাভ করে। অক্ষমতা কিভাবে বলে? আমরা তো সক্ষম, সফল। আমাদের চট্টগ্রাম বন্দর তো সফলভাবে পরিচালনা করতেছে। সরকারকে প্রতি বছর 3,000 কোটি টাকা দিচ্ছে এখান থেকে, এবং যে 6,700 কোটি টাকা দিয়ে লালদিয়া বন্দরটা তৈরি করার প্রজেক্ট নিচ্ছে সরকার, এইটা তো আমাদের চট্টগ্রাম বন্দরে মানে 1-2 বছরের ইনকামের ফসল। তাদেরকে দিলে তারাই করতে পারত। এবং যেই জায়গাটা দিচ্ছে খুবই স্ট্র্যাটেজিক্যাল জায়গা, খুবই লালদিয়ার চরটা, এবং ওইখানে গভীরতা অনেক বেশি, 12 থেকে 14 মিটার গভীরতা। ওইখানে যদি চট্টগ্রাম পোর্টকেও দায়িত্ব নিত, এখানে বড় বড় জাহাজ ভিড়তে পারত। কিন্তু নিউ মোরিং টার্মিনালে কিন্তু বড় জাহাজ ভিড়তে পারবে না। এটা এটিএমকে দেওয়া হোক, ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হোক, কোনো প্রশ্নই আসে না। উই ক্যান চ্যালেঞ্জ।